5 আগস্ট বেলা 12টা রাজধানীর চানখারপুল এলাকা। শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে ছাত্র জনতার মার্চ টু ঢাকা ঠেকাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে পুলিশ। ছুটতে থাকে একের পর এক গুলি। শুধু গুলি করেই কাজ শেষ হয়নি তাদের। কে কতজন মেরেছে তা নিয়ে হয় খোশগল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে পুলিশ সদস্যদের এমন কথা বলতে শোনা যায়। সেদিন 6 জনের প্রাণ যায়। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলো সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণ আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা হয়েছে তার মধ্যে এটি প্রথম তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতিবেদনটি 90 পৃষ্ঠার। এতে সাক্ষী হিসেবে 79 জনের জবানবন্দি, 19টি ভিডিও ফুটেজের বর্ণনা, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত 11টি প্রতিবেদন, 2টি অডিও রেকর্ডের অনুলিপি, 6টি ডেথ সার্টিফিকেট এবং আরও 11টি দালিলিক নথি রয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 6 মাস 13 দিনের তদন্ত শেষে প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 6 জনকে হত্যা করে। হাবিবুর রহমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে 4 জন পলাতক। চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পৃক্ততা পেলেও তাদের কেন আসামি করা হয়নি এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতনের আদেশ নির্দেশে তদন্ত চলছে, সেজন্য তাদের এই মামলায় আসামি করা হয়নি। তবে তারা নির্দেশদাতা ও পরিকল্পনার যে ভূমিকা রয়েছে তাদের সেটার বর্ণনা রয়েছে এই প্রতিবেদনে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকার কথাও জানান প্রসিকিউটর। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।